আসসালামু আলাইকুম ভাই। সমালোচনার তো একটা জবাব আছে, তাই না? সো মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারটা হচ্ছে এরকম। সো হাতেরও সিং বলেন এবং নির্বাচকদের বলেন, সবার মুখে মুখে মনে হয় এক একটা ছক্কা মেরে দিছে। এন্ড অফ দ্য ডে লাস্ট ইনিংসে আপনার ভাই বিশ্বাস করেন খুবই আবেগী লাগছে। এবং মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আবেগী না, তামিম ইকবালের মতো মাহমুদুল্লাহ রিয়াদ আবেগী না। তামিমের জায়গায় যদি মাহমুদুল্লাহ জায়গায় যদি তামিম থাকতো ভাই বিশ্বাস করেন এতদিনে চলে যেত। সো তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুইজনের সাথে একটা অনেক বড় অন্যায় হয়ে গিয়েছিল, এবং যেখানে কিনা তামিমের আবেগের কাছে তার হেরে গেছে তার মূল্যটা। এবং মাহমুদুল্লাহ রিয়াদ এখনও তিনি সেই কাজটা করে যাচ্ছেন। সো একটা সময় যখন বাংলাদেশ হারার পথে ছিল এই ম্যাচটি, সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ টেনে একদম ভাই বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে। সব থেকে মজার বিষয়টি হচ্ছে একটা ভাই অভিজ্ঞতার তো একটা দাম আছে, তাই না? অভিজ্ঞতা বলতে একটা কথা আছে। সো এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ম্যাচকে জিতিয়েছে, এবং আমাদের জন্য খুবই একটি গর্বের বিষয়। সেটা হচ্ছে আমাদের দলে একটা মাহমুদুল্লাহ রিয়াদ আছে। রমিতরা তো কমিটির বলেছিলেন যে ভাই এই দেখো ছক্কাগুলো কোথায় যাচ্ছে, একটা সমালোচনার জবাব দিচ্ছিল সেই রমিত রাজার কথাগুলো অনুযায়ী। তো আতার আলী খান রমিত রাজা একসাথে কমিটি করেছিলেন, এবং সেখান থেকে আওয়াজ আসছিল যে ওয়াট এ শট ফর সিক্স ফর মাহমুদুল্লাহ রিয়াদ। এবং আমরা আশা করবো মাহমুদুল্লাহ রিয়াদ যেন আগামী ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে, এবং পরবর্তী ম্যাচ যেন বাংলাদেশ ভালো জিতে। এবং পরবর্তী ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ কি করবে, এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে রিশাদ হোসেন প্রথম ইনিংসে প্রথম ম্যাচে তিনি বিশ্বকাপের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং আগামী ম্যাচে বাংলাদেশ জিতবে কিনা নেদারল্যান্ডের বিপক্ষে আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।